এক বনে বাস করত এক শান্ত নিরীহ দেখতে গরু। সে কারো সাথে ঝগড়া করত না, কারো সাথে তর্ক করত না। দিনভর শুধু ঘাস খেত আর মনে মনে সব কিছু লক্ষ্য করত। বনের সবাই ভাবত, এই গরু কিছুই বোঝে না। সবাই যদি আমাকে দুর্বল ভাবে তাহলেই তো আমি সবচেয়ে নিরাপদ। কিন্তু সেই বনেরই আরেক পাশে থাকত এক বিশাল বাঘ। নাম তার বোকা বাঘ। নিজেকে সেই বনের রাজা মনে করত। এই বনে আমি যা চাই তাই হবে। আমার সামনে কেউ কথা বলার সাহস পাবে না। একদিন বাঘের পেট খুব জ্বালা করছিল। ক্ষুধায় চোখ লাল হয়ে গিয়েছিল তার। হঠাৎ সে দেখল একলা গরু ঘাস খাচ্ছে। আজ তো ভাগ্য খুলে গেল। এত সহজ শিকার আর কোথায় পাবো? বাঘ ধীরে ধীরে গরুর দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দে মাটি কাঁপছিল। আজ তোর শেষ দিন গরু। আমার পেট আজ তোকে দিয়েই ভরবে। দয়া করো বাঘ ভাই, আমাকে খেলে কিন্তু তুমি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। বাঘ হেসে গর্জে উঠল। আমাকে ভয় দেখাচ্ছিস? আমি বাঘ, আমি কারো ভয় পাই না। ভয় দেখাচ্ছি না বাঘ ভাই, তুমি আমার শরীরের দিকে তাকাও আর দেখো যে আমার শরীরে কোনো মাংস নেই। তুমি যদি আমাকে কিছুক্ষণ সময় দিতে তাহলে আমি কচি ঘাস খেয়ে পেট ভরাতাম, তারপরে তুমি আমাকে খেও। তুমি আবার কোনো চালাকি করবে না তো গরু? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আচ্ছা, তুমি কিছু ঘাস খেয়ে নাও, আমি এখানে বসে আছি। গরু মিঠি মনে মনে ভাবতেছে যে এই বাঘের হাত থেকে কিভাবে পালাবে। সে তো তার সাথে দৌড়াতেও পারবে না। গরু মিঠি নিজের মনে, এসব ভাবলে এখন চলবে না। শক্তির চেয়ে বুদ্ধি বড়। আমি ঘাস খাইতে শুরু করি, ওপরওয়ালা এমনিতেই একটা বুদ্ধি দিয়ে দেবে। গরু মিঠি নিজের মতো করে ঘাস খাইতেছে আর বোকা বাঘ বসে আছে যে কখন গরুর খাওয়া হবে আর গরুর পেট ভরবে। এই গরুর যে কখন খাওয়া হবে আর আমার যে খিদে পেয়েছে, আমি ঘুমিয়ে পড়ি, একটু পরে উঠব। গরু আপাতত ঘাস খাক। গরু তো নিজের মতো করে ঘাস খাইতেছে, বাঘ ক্ষুধায় ঘুমিয়ে পড়েছে। এভাবে বেশ কিছু সময় কেটে গেল। যাক বাবা, বাঘ তো ঘুমিয়ে পড়েছে, এটাই তো পালানোর সুযোগ। আর দেরি করা যাবে না, চুপি চুপি এখান থেকে চলে যাই। গরু মিঠি চলে গেল আর মনে মনে ভাবল যে বাঘকে একটা শিক্ষা দেবে। বোকা বাঘ তো নিজের মতো ঘুমিয়েই যাচ্ছে। ঘুমটা অনেক লম্বা হয়ে গেল যে, খিদে পেয়েছে, আর পারছি না। যাই, গরুকে ধরে ফেলি। এতক্ষণে হয়তো গরুর পেট ভরে গেছে, এখন আর না বলবে না। এ কি, গরু কোথায়? গরু তো পালিয়ে গেছে। ধর, এই গরু আমাকে বোকা বানালো। এখন আমার কি হবে? আমার যে খিদে পেয়েছে। বাঘের খিদে ঠিকমতো আর হাঁটতে পারতেছে না। সে ওভাবেই হাঁটতে শুরু করে। হঠাৎ দেখে